আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওটা সাডেনলি আমার মাথায় আসছে যে সবার জন্য এটা করি। এই ভিডিওটা হচ্ছে এজন্য যে আমরা আহ, মানে ফাঁদে পা দিচ্ছি না তো, অথবা আমরা যেই ইংলিশে শেখার চেষ্টা করছি বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন জনকে ফলো করছি ইংলিশ শেখার জন্য। ব্যাপারটা এমন না তো যে আমরা যেটা নর্মালি আমরা আমাদের হিউম্যান সাইকোলজিটা কেমন একটা আবার চিন্তা করে দেখেন। আমরা যে জিনিসটা হচ্ছে যার যেটা ভালো আমরা মনে করি যে সে এটা ভালো বোঝাতে পারবে বা ভালো পড়াতে পারে। তো প্রথম কথা হচ্ছে যে আমি এখন যদি এসে শুরুতেই আপনাদের সামনে ইংলিশে অনেক লাইক নেটিভ স্পিকারদের মতো কথা বলা শুরু করি, আপনাদের অনেকের কাছে এটা মনে হতে পারে যে সে খুব ভালো ইংলিশ পারে, তার কাছে গেলে হয়তো আমি শিখতে পারবো। ব্যাপারটা একেবারে এরকম না। যারা প্র্যাকটিস করে তারাই হচ্ছে ভালো বলতে পারবে বা ভালো পারফর্ম করতে পারে, কিন্তু পড়ানো বা বোঝানো ব্যাপারটা হচ্ছে আপনার নিজে বুঝলে আপনি আরেকজনকে বোঝাতে পারবেন, আর প্র্যাকটিস করে শিখতে পারবেন। তো প্র্যাকটিস করে আপনি এটা হয়তো ভালো প্রনাউন্সিয়েশন শিখে গিয়েছেন, অথবা একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট। আপনি আজকে আমেরিকা থাকলে বা ইউরোপের কোনো একটা কান্ট্রিতে থাকলে, যদি কোনো একটা অফিসে চাকরি করেন যেখানে হচ্ছে মোস্ট অফ দ্য পিপল আর ফ্রম দ্যাট এরিয়া, আপনি কিন্তু অটোমেটিকলি শিখে যাবেন যে ন্যাচারাল প্রনাউন্সিয়েশনটা কি। তো সেইটা এক জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্পিকিং কান্ট্রিতে থেকে, বাংলা স্পিকিং কান্ট্রিতে থেকে সেখানে আপনি ইংলিশ শিখতেছেন। তো এখানে আপনার তাহলে কি লাগবে? তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কারোর ফাঁদে পা দিয়েন না। মানে সে একটা ব্লগ করছে বা সে মার্কেটিং করছে নাকি কোচিং সেন্টারের মালিক, সে কি করছে অ্যাকচুয়ালি, আপনি তার কাছ থেকে কি টিপস পাচ্ছেন। ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনার কমিউনিকেশন স্কিল দরকার। ল্যাঙ্গুয়েজ এমন কিছু না যে আপনাকে ট্যাবলেট বানিয়ে ল্যাঙ্গুয়েজ খাইয়ে দিবে আর আপনি বলতে পারবেন। ৪৫ দিন ইংলিশ শিখা, ৩০ দিন ইংলিশ শিখা, হ্যাঁ, এই কোর্স পরে একেবারে এটা হয়ে যাবেন, সেটা হয়ে যাবেন, এমন কোনো উদাহরণ নেই। এটা হয়েছে যে আপনাকে ওনারা প্র্যাকটিস করিয়েছেন, ওখানে আপনি এখান থেকে প্র্যাকটিসে বা ইন্সপায়ার্ড হয়ে আসছেন, যেটা বা প্রসেসটা জেনে আসছেন, হাউ অ্যাকচুয়ালি ইউ আর গোয়িং টু প্র্যাকটিস দ্য থিংস। ভিডিওটা বেসিক্যালি আই এম টকিং অ্যাবাউট দ্য প্রোনাউন্সিয়েশন টুডে। বেসিক প্রোনাউন্সিয়েশন বা স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন কতটুকু ইম্পর্টেন্ট। মনে করেন স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন কোনটা, নেটিভরা যেটা বলে সেইটা, নাকি আপনি যতটুকু স্ট্যান্ডার্ডলি এটার পারফেক্ট প্রোনাউন্সিয়েশন করতে পারেন সেটা। এখানে একটা সাইকোলজিক্যাল একটা বিশাল বড় একটা ব্যাপার আছে। আমাদের দেশে বেশিরভাগ মানুষ হচ্ছে এই ABCDEFGH অ্যালফাবেটস গুলোর সাউন্ড গুলোকে বাংলায় লিখে বই বানাচ্ছে, প্লাস বাংলায় প্রনাউন্সিয়েশন করানোর চেষ্টা করছে। যেমন পি কে বলতেছে ওরা ফ, ফ সাউন্ড, ফ আর হ একসাথে, আর আর টি কে বলতেছে যে ঠ, ঠা সাউন্ড, ঠা, এরকম কিছু একটা। আর খা, খয়কার খা, এরকম আর কি। তো আপনি বলবেন ক্যান্সেল, খানসেল, মিস্টার খান। হ্যাঁ, তো এখানে অনেকগুলো ব্যাপার বোঝার আছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, সাডেনলি আমার মাথায় আসছে এই জন্য এই ব্যাপারটা নিয়ে কথা বললাম, যে একটা সাউন্ড প্র্যাকটিস করার সময় তখন আপনি টাং টুইস্টার বলে একটা ব্যাপার থাকে। যেমন আমরা বাংলায় করি পাখি পাকা পেঁপে খায়। আপনি বাংলা শুদ্ধ বাংলা শিখতে চাইলে এই ধরনের টাং টুইস্টার আপনাকে করতে হয়, যেন আপনার ফ্লুয়েন্টলি আপনি বাংলা শুদ্ধ বলতে পারেন। তো ঠিক ইংলিশেও এরকম কিছু টাং টুইস্টার আছে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, কিছু মানুষ আমি ইদানিং লক্ষ্য করছি যে যেহেতু ফেসবুকে ভিডিও বানাচ্ছি, এই সময়টাতে আমি লক্ষ্য করছি যে তারা টাং টুইস্টারের মতো করে কথা বলে। ফর এক্সাম্পল, আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে ইংরেজিতে ৩টা টাং টুইস্টার আছে, সরি, অ্যাসপিরেটেড সাউন্ড নরমালি, সেটা হচ্ছে ফা, ঠা, খা। অ্যাসপিরেটেড সাউন্ডের যে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনার জানতে হবে সেটা হচ্ছে ৩টা সাউন্ড আপনি কিভাবে প্রনাউন্স করবেন। আসলে বাংলা দিয়ে ইংলিশ শেখানো পসিবল না। আপনি যদি এটাকে এটার মতো করে শিখেন, তো ইংলিশের অ্যারাবিকের সাথে বিশাল একটা রিলেশন আছে সাউন্ডের ক্ষেত্রে। যেমন ফা, এটার প্রনাউন্সিয়েশনটা হচ্ছে প্লেস দ্য টিপ অফ ইউর টাং, ঠা সাউন্ড, দ্য ঠা সাউন্ড, প্লেস দ্য টিপ অফ ইউর টাং বিহাইন্ড ইউর আপার টিথ। উপরের দাঁতের পিছনে আপনার মানে টাংকে রাখবেন, টু প্রডিউস অ্যাসপিরেশন, পুশ এয়ার আউট অফ দ্য মাউথ। তাহলে কিভাবে বলবেন? ঠা, ঠা, ঠা। তাহলে সাউন্ডটা হচ্ছে ঠা, ইটস নট ঠা। হ্যাঁ, তাহলে প্রবলেমটা কিন্তু হবে। আপনি বলবেন টিচার, নট টিচার।
তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে। আপনি বলবেন টেকনিক, আপনি বলবেন টেকনিক, টেকনিক, ঠা সাউন্ড, ঠা ঠা। তো বাতাসটা হচ্ছে অ্যাসপিরেটেড হবে, মানে বাইরে বের হবে আর কি। টু প্রনাউন্স ফা, ফা, এখানে কি বলছে? ক্লোজ ইউর লিপস এন্ড রিলিজ দেম, পুশিং এয়ার আউট অফ ইউর মাউথ। ফা, ফা, মানে ক্লোজ করে পুশ করতে হবে এয়ারকে, এটাও বাইরে বাতাস বের হবে, যেটাকে আমরা অ্যাসপিরেশন মানে হচ্ছে a puff of air will come out of your mouth. আর খা, তো খা, এটা raise the back of your tongue towards your soft palate. তো এই যে এখানে সফট জিহ্বার যে সফট প্যালেট আছে, এখানের প্রতি আমাদের এই গলা থেকে ডিরেক্ট লাং ইয়ার ইজ কম্প্রেস বিহাইন্ড দিস ক্লোজার এন্ড দেন রিলিজ উইথ ফোর্স। যেমন খা 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 খা, মানে কাশি দেওয়ার মধ্যে আর কি, খা খা খা। এখন প্রবলেমটা কোথায়? এটা হচ্ছে ন্যাচারাল প্রসেস টু প্রোনাউন্স দ্য থিংস প্রপারলি। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যারা হচ্ছে আপনাকে একেবারে পাজল করে দিচ্ছে, ইংলিশ ইংলিশ সেই ব্যাপারটা এরকম করে আর কি। যেমন আপনি যখন বলতে যাচ্ছেন যে মেহনা মুভি যারা দেখেছেন, ওখানে একজন প্রিন্সিপাল থাকে, শাহরুখ খানের মুভিতে আমি দেখেছি যে উনি ফলো মি এরকম যখন বলে, থুতু দিয়ে একেবারে সবার মুখটুক ভরিয়ে দেয়। তো এটা কিন্তু ইংলিশটাকে মক করার জন্য বানানো হয়েছিল। এই জন্য ইন্ডিয়ানদের এখন নিজস্ব ইংলিশ আছে, তাদের প্রোনাউন্সিয়েশন তাদের মতো। আর আমরা বাঙালিরা সারা জীবনই হচ্ছে কারো না কারো আন্ডারে থাকি, এখনো আমরা আছি। এটা এই ব্যাপারটা আমি আলোচনা না করি। তো ফা, ছা, খা, এই তিনটার অ্যাসপিরেটেড কিছু টাং টুইস্টার আছে। টাং টুইস্টার গুলো যদি আপনাদের সাথে আমি দুইটা এক্সাম্পল দেই, যেমন ফা, এই সাউন্ডটা দিয়ে আপনি বলতে পারেন যে ফলি ফোট আ পার্পল পেইন্ট ইন দ্য ফন্ট। অর এখানে সব থেকে মোস্ট কমন যেটা ইন্টারনেটে পাওয়া যায়, সেটা হচ্ছে যে ফার্স্ট সাউন্ড দিয়ে, সেটা আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে যে Peter Piper picked a pack of pickled peppers. A pack of pickled peppers Peter Piper picked. তো এটা কিন্তু আসলে স্পিকিং ইংলিশ না, এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন শেখার একটা প্রসেস, যে আপনি এই ওয়ার্ডগুলো বা এই ফা সাউন্ডটাকে কিভাবে প্রোনাউন্স করবেন। যেহেতু আপনার বাংলা ল্যাঙ্গুয়েজের ভোকাল, আপনার মুখের যে অর্গান সিস্টেমটা বাংলার সাথে হ্যাবিচুয়েট, তাহলে ইংলিশটাকে প্রোনাউন্স করার জন্য আপনার এই টাং টুইস্টার করলে যেটা টুইস্ট হবে, আপনার টাংটার একটা আপনার পজিশনে চলে আসবে টু কারেক্ট প্রোনাউন্সিয়েশন। ঠিক তেমনি এখানে আপনার যদি আমরা যেটা বলছি ঠা সাউন্ড, ঠা, যেমন বেটি বাটার হ্যাড সাম বাটার, বাট শি সেড দিস বাটার ইজ বেটার। তো but ta sound, yes you see. Then ka sound, a cupcake cook in a cupcake cooks cupcake. তার মানে আপনি যদি এইভাবে কথা বলা শুরু করেন তাহলে কেমন হবে? Today's presentation is about the topic of paper of English, এরকম হবে আর কি। আমি দেখেছি এরকম মানুষ যারা হচ্ছে আপনার আমি একজন বয়স্ক লোক, ওনার সাথে দেখা একটা ইন্টারভিউ এতে, উনি বাইরে বসে আছেন আমার সাথে, উনি কোন একটা ব্যাপার নিয়ে ইংলিশে খুব ঠাস ঠাস করে কথা বলতেছেন আর কি। উনি একটা পর্যায়ে বলেছেন, ডিড ইউ টেক দ্য ফনেটিক্স কোর্স? আমি বললাম মাশাআল্লাহ, কি ধরনের ইংলিশ! তো এটা কিন্তু আসলে ন্যাচারাল ইংলিশ না। দ্য প্রনাউন্সিয়েশন এন্ড দ্য প্রেজেন্টেশন দ্যাট উইল মেক ইউর লাইফ মোর প্র্যাকটিক্যাল এন্ড মোর প্রফেশনাল, এটা ল্যাঙ্গুয়েজ না। আপনার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওখানে ছন্দ থাকে। তো ছন্দটা কেমন হয় আসলে? ছন্দটা হচ্ছে এখানে আমার বইয়ের মধ্যে থেকে দেখে, মাই নেম ইজ জন। এখন আপনি বললেন যে মাই নেম ইজ জন, ইটস ফাইন। মাই নেম ইজ জন, ইটস নট ফাইন। could you pass the salt please? আপনি এটাকে যদি ন্যাচারালি বলতেছেন, could you pass the salt please, could you pass the salt please, তো এখানে যদি আপনি এই ঠাং টুইস্টারের মতো করে কথা বলেন তাহলে কেমন হবে? তখন হবে লাইক, could you pass the salt please, could you pass the salt please। তাহলে ওরা কিভাবে কথা বলে? এখানে একটা ছন্দ আছে যে কোনটাকে আপনি এক্সপেক্ট করবেন, কোনটাকে করবেন না, এটা পরের ব্যাপার। ন্যাচারাল ব্যাপারটা পরে আসবে, কিন্তু আপনি যদি শুরুতে ঠা ঠা ঠা, সো could you pass the salt please, could you pass the salt, তাহলে আরো পাস্ট হবে, তাই না? তাহলে I don't like it, এটা ভালো, I don't like it, এটা ভালো।
তা আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার কখন কোথায় প্রোনাউন্সিয়েশনটা চেঞ্জ করা দরকার। আপনি কখন আপনি কথা বলতে, বলতে যখন অভ্যস্ত হয়ে যাবেন, ন্যাচারাল হয়ে যাবেন, তখন আপনি নরমালি হচ্ছে আমরা যেটা বলি যে নরমালি আপনি তখন হচ্ছে কথার মধ্যেই বুঝতে পারবেন যে আপনি কখন কি আসলে বলবেন আরকি। তবে কিছু ন্যাচারাল ব্যাপার অবশ্যই আপনাকে মেইনটেইন করতে হবে। সেই ব্যাপারগুলো হচ্ছে যে আপনি ক্লাস্টার গুলোকে ঠিকভাবে বলতে পারছেন কিনা। ক্লাস্টার মানে হচ্ছে ২ টা ওয়ার্ডকে একসাথে ২ টা লেটারকে একসাথে প্রোনাউন্স করা বা ৩ টা লেটারকে একসাথে প্রোনাউন্স করা। যেটা আমাদের বিভিন্ন জেলার মানুষের প্রবলেম হয়। যেমন আপনার কনসোনেন্ট ক্লাস্টার যেটাকে আমরা বলি। যেমন ফেরেন্ট, টেরেন, ফুরুটু, পেলেন, হ্যাঁ? তারপরে আপনার প্রবলেম, এই ধরনের ওয়ার্ডগুলোকে আপনি অমিট করতে হবে। যে উচ্চারণের সময় আপনাকে বলতে হবে, "মাই ফ্রেন্ড ইস কামিং থ্রু কামিং বাই ট্রেন। আই এম ওয়েটিং ফর হিম উইথ আ ফ্রুটো।" তো আপনি যদি ফ্রুটো, ফ্রেন্ড, ট্রেন, টেকনিক, আপনি ওয়ার্ডগুলোকে যদি বলেন টেকনিক, হ্যাঁ? এগেইনস্ট, এইটা এরকম এগেইনস্ট, টেকনিক, এই অল্প, অল্প সাউন্ড গুলোকে চেঞ্জ করেন। দেখবেন আপনার প্রোনাউন্সিয়েশন মাশাআল্লাহ অনেক ইমপ্রুভ হয়ে গিয়েছে। তারপরে আপনার যখন আইএলটিএস এর জন্য প্রিপারেশন বা আপনার প্রফেশনাল কোনো কিছুর জন্য প্রিপারেশন, ওই সময়টাতে আপনি যেটা করবেন, আপনি এই প্রোনাউন্সিয়েশন এর জায়গায় ইন্টোনেশন বা আপনি যেটা আমরা বলি ছন্দ, কন্ট্রাকশন, কোথায় আপনার শর্ট করে কথা বলবেন, সেগুলোকে আপনি নিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল কাইন্ড অফ মোটিভেশন যে আপনি ইংলিশটাকে কিভাবে নিজের মতো করে প্র্যাকটিস করবেন উইথ মেইনটেইনিং দ্য স্ট্যান্ডার্ড লেভেল। ইটস নট সামথিং ইউ হ্যাভ টু ডু ঠা ফা ঠা খা। বাংলা বলার সময় যদি বলেন ঠোমার ড্যাশের ফা ঠা খা, তো এগুলো আসলে একটু বেশি, আমি যেটা বলি যে আমরা হাইপার করে ফেলি সব ব্যাপার। আমরা যেন সেটাতে কনফিউজড না হই। আল্টিমেটলি শেখার জন্য নিজেকে প্র্যাকটিস করতে হবে। কেউ আপনাকে শিখিয়ে দিবে না। আমি আপনাকে যেগুলো বলার চেষ্টা করছি সেগুলো হচ্ছে অনলি টিপস। থ্যাংক ইউ সো মাচ।